ফ্রিজ ডিপ ক্লিনিংয়ের জন্য কতটা সময় লাগবে সেটা নির্ভর করে নিজেদের ক্লিনিং এবং অর্গানাইজেশনের ওপর। ফ্রিজ ডিপ ক্লিনিং বা অর্গানাইজেশনের নির্দিষ্ট কোনো টাইম টেবিল থাকে না। আমরা রেগুলারকে কতটা ভালোভাবে ইউজ করছি বা মেনটেন করছি তার উপর নির্ভর করে। টাইম টু টাইম ক্লিন এবং ডিপ ক্লিন না করলে আমাদের অজান্তেই সবথেকে আনহাইজেনিক জায়গা হয়ে যায় আমাদের এই ফ্রিজটাই। তাই আজকে হাতে অনেকটা সময় নিয়ে আমার এই ফ্রিজটা আমি ডিপ ক্লিন করে নেব। নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। নতুন এই স্পঞ্জ ওয়াইপটা অনলাইন থেকে গতকাল এসেছে। এর মধ্যে একটা ইউজ করব আজকে, সাথে ফ্রিজে সেলফে পাতার জন্য এই ট্রান্সপারেন্ট ম্যাটটাও, এই ফ্রিজ ম্যাটটাও অনলাইন থেকেই পারচেস করেছি। তো আজ যখন ফ্রিজটা ডিপ ক্লিন করছি তখন ফ্রিজ ম্যাটটাও পেতে নেব। আগে ফ্রিজটা ক্লিন করে নিই, তারপর এর কাটিং করব। ট্রান্সপারেন্ট কিনেছি কারণ অল্প ময়লা হলে বোঝাও যাবে, ঝটপট করে ক্লিন করে নিতে পারবো। মোট কথা আমার ফ্রিজটা হাইজিনিক থাকবে। আমার এই ফ্রিজটার গ্রস ভ্যালু হচ্ছে 310 লিটার এবং স্টোরেজ ভ্যালু হচ্ছে 280 লিটার। ফ্রিজটা ডিপ ক্লিন করতে অনেকটা সময় লাগবে, তাই ফার্স্টে এই সুইচ বোর্ড থেকে সুইচটা অফ করে দিলাম, না হলে ফ্রিজের কম্প্রেসারের ওপর চাপ পড়বে, ফ্রিজে তাড়াতাড়ি প্রবলেম দেখা যাবে। যখনই ফ্রিজ পরিষ্কার করি আগে সুইচ অফ করে নিই। প্রথমে যাবতীয় যা আছে সব ফ্রিজ থেকে বের করে নেব। ফ্রিজ আমি মাঝে মাঝে ক্লিন তো করি, তবে অনেক দিন হলো ডিপ ক্লিন করা হয়নি। আর যখনই ফ্রিজে কম জিনিস থাকে তখনই আমি ফ্রিজটা ডিপ ক্লিন করি। এদিকে আমার কিচেনটা রিনোভেট হচ্ছে, তাই হোম ডেলিভারি খাচ্ছি। ফ্রিজ পুরো ফাঁকা, সুবিধাই হলো এই টাইমে ডিপ ক্লিন করে নিচ্ছি। আমার কিচেনটা নতুনভাবে তৈরি হতে চলেছে। ঘরে প্রচুর কাজ থাকবে, প্লাস সামনেই পুজো। এত কাজের চাপে হয়তো ফ্রিজটা ডিপ ক্লিন করতে অনেক দেরি হয়ে যাবে বা ডিপ ক্লিন করাই হলো না। তাই আজকে ওই মিস্ত্রি ভাই 8:30টায় কাজে আসবে, তার আগেই কাজটা কমপ্লিট করে নিচ্ছি। দুধের প্যাকেট দুটো ডিপ ফ্রিজে রেখে দিলাম, তাহলে অনেকটা সময় যেহেতু লাগবে নষ্ট হবে না। বিভিন্ন রকম ডাল যেগুলো খুব বেশি খাওয়া হয় না, আমি সেগুলো কন্টেনারে করে ফ্রিজে রাখি। এতে ভালো থাকে, কোনো রকম ফাঙ্গাস বা পোকামাকড় হয় না। ডাল বহুদিন পর্যন্ত ব্যবহার করা যায়। যেমন ধরুন গ্রিন মুগ, কাবলি ছোলা, মটর ডাল, সাথে আতপ চাল। আমি আমার সুবিধা মতো যাতে অপচয় না হয় তাই ফ্রিজে রাখি। এই তো দেখতেই পেলেন সব কিছু ফ্রিজ থেকে বের করে ডাইনিং টেবিলের ওপরে রেখেছি। এরই সাথে সবজি রাখার ট্রেটাও বের করে নেব। সেরকম কিছু সবজি নেই, কারণ ঘরে যেহেতু রান্নাবান্না হচ্ছে না। আমরা প্রত্যেকেই ঘরের প্রতিটা জায়গা, রান্নাঘর হোক বা অন্যান্য যে কোনো ঘর, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যাতে হাইজিনিক থাকে, অসুখ বিসুখ না হয়। তবে কি জানেন, আমাদের ঘরের সবথেকে আনহাইজেনিক জায়গা হলো আমাদের ফ্রিজ। আমরা ভাবি ফ্রিজ তো পরিষ্কার, আর কি পরিষ্কার করব, খাবার দাবার ফ্রিজে বেশ ভালোই থাকে। কিন্তু না, প্রপার মেনটেন না করলে আরও বেশি ক্ষতি হয় আমাদের স্বাস্থ্যের। একটা জিনিস খেয়াল করে দেখবেন, খুব সকালে রান্নাবান্না করলে ফ্রিজে খাবার সময় মতো না রাখলে নষ্ট হয়ে যায়, মানে ওর মধ্যে অটোমেটিক ব্যাকটেরিয়া জন্মায়। ফ্রিজে কোনো খাবার একটু বেশি দিন থাকে বা খাবারের টুকরো পড়ে থাকে, প্রতিদিন অনেকবার ফ্রিজ খোলা হয়, বন্ধ হয়, টেম্পারেচার আপ ডাউন হয়, তখন আমাদের অজান্তেই খাবারে ব্যাকটেরিয়া জন্মায়, যার থেকে আমাদের সাথে পরিবারের প্রত্যেকেরই প্রবলেম হয়। তাই টাইম টু টাইম ক্লিন এবং নিজের সুবিধা মতো ডিপ ক্লিন করি। একটু তো সময় লাগে, তবে আরও বেশি দিন পর করলে পরে আরও বেশি সময় লাগবে এবং পরিশ্রমটাও বেশি হয়। প্রত্যেকটা যে কাচের সেলফ বা সাইডের সেলফ সব কিছু এই সিঙ্কে রেখেই ক্লিন করে নিচ্ছি। কাচের জিনিস সাবধানে করতে হয়, ব্যালকনিতে নিয়ে পরিষ্কার করতে বেশ অসুবিধে, তাই খুবই সাবধানে এখানেই ক্লিন করে নিচ্ছি আর এখানেই জল ঝরতে রেখে দেব।
ফ্রিজ ডিপ ক্লিন বা ঘরের যে কোনো অন্যান্য ডিপ ক্লিনিংয়ের কাজ একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে করাই ভালো। এগুলো তো আর রেগুলার ক্লিনিং করা হচ্ছে না, তাই আপনারা আপনাদের মতো যখন দেখবেন যে হাতে পর্যাপ্ত টাইম আছে তখনই করবেন। দেখবেন মনের মতো করে পরিষ্কার করতে পারবেন। অ্যাকচুয়ালি কষ্ট করে কেনা জিনিসগুলো প্রপারভাবে মেনটেন করতে না পারলে বেশি দিন ভালো থাকে না। এরই মধ্যে ডিশ ওয়াশ দিয়ে সেলফগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি, আর এখানেই রেখে দেবো জল ঝরতে। যতক্ষণ জল ঝরবে ততক্ষণ ফ্রিজের ভেতরটাও ভালো করে পরিষ্কার করে নেব। খেয়াল করেছি যতই বিভিন্ন রকমভাবে ফ্রিজে থাকা অবস্থায় এই সেলফগুলো ক্লিন করি না কেন, এইভাবে ক্লিন করার আলাদাই একটা শান্তি। ফ্রিজের ভেতরের পোর্শনটা ভালোভাবে ক্লিন করার জন্য বলতে পারেন কোনো রকম ব্যাড স্মেল যাতে না হয় তার জন্য স্প্রে বোতলে কিছুটা জল, লিকুইড ডিশওয়াশ, আর আমি এখানে পিলটা ইউজ করছি, সাথে কিছুটা ভিনিগার মিশিয়ে একটা ম্যাজিক লিকুইড স্প্রে বানিয়ে নিলাম। এই তো দেখতেই পেলেন আমার ম্যাজিক লিকুইড স্প্রেটা রেডি। একটু ভালো করে মিশিয়ে নিলাম। ঘাড় নিচু করে অনেকটা সময় নিয়ে পরিষ্কার করতে পারবো না, কারণ আমার বাঁ হাতে এবং ঘাড়ে প্রবলেম আছে, তাই এই রকম একটা টুলে বসে ভেতরের পোর্শনটা ভালো করে ক্লিন করে নেব। অল্প অল্প করে স্প্রে করব আর ভালো করে পরিষ্কার করে নেব। এই স্প্রেটা ইউজ করলে খুব ইজি ক্লিন হয়ে যায়। আর এদিকে ওপর থেকে নিচ পর্যন্ত আগে ওপর দিক থেকে ক্লিন করতে করতে নিচের দিকে আসব। দেখে এতটা পরিষ্কার মনে হলো, দেখতেই পাচ্ছেন ভেতরে কতটা ময়লা রয়েছে। এই ম্যাজিক লিকুইডটা দিয়ে ঘরের নানান জিনিস পরিষ্কার করা যায়। জাস্ট স্প্রে করো আর ক্লিন করো। মাইক্রোফাইবার ক্লথ হলে আরও ভালো হতো। যাই হোক, ফ্রিজের দরজার এই সাইডগুলো খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে সাধারণত বেশি অপরিষ্কার থাকে, অনেক সময় দেখা যায় একটু কালো কালো হয়ে যায়। খুব সাবধানে এই চ্যানেলের জায়গাটা পরিষ্কার করি, এটা যাতে লুজ না হয়ে যায়। আর লুজ হয়ে গেলে ফ্রিজ ঠান্ডা হবে না, ইলেকট্রিক খরচও তখন বেশি হবে, আর খুব সাধারণভাবে আমরা সেটা বুঝতেও পারি না। জল ঝরে যাওয়ার পর সব সেলফগুলো শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে জায়গা মতো সেট করে রেখে দেব। ফ্রিজটা দেখে মনে হচ্ছে যেন পুরো নতুন, পুরো ঝকঝক করছে, কোথাও এতটুকু ময়লা বা কোনো দাগ নেই। ওই ম্যাজিক স্প্রেতে যে কোনো দাগই উঠে যায়। ফ্রিজের ভেতরের সেলফগুলো এবং দরজার সেলফগুলো আমি আমার সুবিধা মতো ছোট বড় স্পেস হিসেবে সেট করে নিলাম। এবার ফ্রিজ ম্যাটটাকে মোটামুটি একটা মাপ নিয়ে কেটে নেব। এই প্রথম আমি ফ্রিজ ম্যাট ইউজ করছি। ফ্রিজ ম্যাট ইউজ করা ছাড়াও যথেষ্ট ক্লিন রাখতাম, এখন তো আরও সুবিধা হলো। অল্প ময়লা হলেই ম্যাটটাকে তুলে ধুয়ে নিতে পারবো। একটা ম্যাটকে 4টে ভাগে ভাগ করে নিলাম। একটু রাউন্ড হয়ে যাচ্ছিল, আমি কিছুক্ষণ উল্টো করে রাউন্ড করে রেখেছিলাম, মোটামুটি ঠিক হয়ে গেছে। আর যেটুকু অসুবিধা হচ্ছে ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরই সাথে পাশে থাকা বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন, এতে ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এই তো প্রথমে ম্যাটগুলো পেতে নিলাম। ট্রান্সপারেন্ট হওয়াতে শাইনিংটা বেশি লাগছে, পরিষ্কার স্বচ্ছ লাগছে। প্রত্যেকটা সেলফের পিছনের দিকে আমি এই কন্টেনারগুলো রেখেছি, কারণ এগুলো রেগুলার ইউজ হয় না। আর দুটো এরকম ট্রে মতো, এর একটার মধ্যে এই যে লিকুইড দুধের প্যাকেট, দইয়ের প্যাকেট এগুলো রাখবো। এতে কোনোভাবেই ফ্রিজ ম্যাটটা হালকা হলেও ভিজে যাবে না। এই ট্রেটা একটু বড়, এর মধ্যে ছোট ছোট কন্টেনার বক্সগুলো রাখছি। লঙ্কা পেস্ট, রসুন পেস্ট, ধনেপাতা এর মধ্যে আছে। আর একই জায়গায় থাকলে খুঁজে পেতেও সুবিধা, বা অন্য কাউকে নিতে বললে তারও অসুবিধা হবে না। একেবারে নিচের সেলফে ডিম রাখি, অল্প সবজি সেটাও রেখে দিলাম। আর জানেন, আমি টমেটো এখানেই রাখি, যখন দরকার হাতের কাছে পাই। প্লাস অনেক সবজি যখন থাকে তাড়াতাড়ি করে নেওয়ার সময় ওই চাপ পড়ে না, নষ্ট হয় না। আর এই যে ছোটোখাটো সসের প্যাকেট বা ভিনিগার, সয়া সস এগুলো সবই রাখলাম। এখানে কর্নফ্লাওয়ার আছে, বেকিং পাউডার আছে। এরই সাথে কিছু স্কিন কেয়ার প্রোডাক্টও আমার মেয়ের এখানে রাখা আছে।
ফ্রিজটা আজকে ডিপ ক্লিন করতে অনেকটা সময় লেগে গেল, তাই আর ডিপ ফ্রিজটা ক্লিন করতে পারলাম না। এইভাবে ফ্রিজ ডিপ ক্লিন করলে সত্যি নিজেরও বেশ ভালো লাগে আর ফ্রিজটাও পুরো হাইজিনিক থাকে। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।